যেগুলো নিবি আপনি তো কন্টাক্ট আছে একজন আরেকজনের পছন্দ লাগে কন্টাক্ট তো করছেন ওই দিন টাকা এই যে আমি কন্টাক্ট করে আমি আপনার পছন্দ আপনি আমার পছন্দ তো এই সময় অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইভ দেখছেন 100 টাকা পার পিস জাকির ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই জাকির ভাই আপনি আর সিমি নাকি কন্টাক্ট করছেন যে কে কারে বেশি পচাইতে পারে? আস্তাগফিরুল্লাহ, উনি আমার বড় বোন। হ্যাঁ, আর আপনারা হাটের বয়সী মানুষ, ওনার সাথে এইসব জিনিস নিয়ে ওনাকে একটা খারাপ কথা বলার আগে আমি 30 বার চিন্তা করি। সে আমার বড়, তাকে অবশ্যই ফিরে এসে তাকে সম্মান করতে হবে। তাকে পচানোর কোনো অপশনই নাই ভাই। আপনি যে বলেন হাটের মেন কথা হচ্ছে গিয়ে তার ব্যবসা ধরুন আলাদা, আমার ব্যবসা ধরুন সে হাঁস ব্যবসা করে, হাঁস ব্যবসায়ী, আমি কেক ব্যবসায়ী। তার সাথে আমার কোনো ঝগড়ার কোনো দরকারই নেই। না হাঁসের সাথে তার পেছনে পেছনে কেক আছে। ও এগুলো চলে না, এগুলো লাভ নাই। যাক, মেন কথা হচ্ছে গিয়ে মানে সে হচ্ছে কি আমাদের 1 কিলোমিটার দূর, মানে সে অন্য অঞ্চলে। মানে আপনি বলছেন যে সিমির ওই পেছনে পেছনে কেক চলে না? ভাই আপনার শুধু কেন আমি বলছি নাম নিয়েন না ভাই, যেই হোক না যার কেই হোক। আর আপনি একটা কথা বলেন হাঁটুর বয়সী ওনার, তার মানে উনি আপনি ওনার কি বুড়ি বলতেছেন আপনি? আমি একবার ওনাকে বুড়ি করি। আপনি হাঁটুর বয়সী বলেন যে সিনিয়র পারসন, আমি ওনাকে সিনিয়র হিসেবে সম্মান করি। না মানে তাহলে বুঝে দিতে চাচ্ছে যে আমাদের জাকির ভাইয়ের বয়স হচ্ছে 20 আর ওনার বয়স হচ্ছে 70। না আমি ওভাবে বুঝাই নাই, আমি বুঝাইছি হচ্ছে গিয়ে মানে যেহেতু উনি সিনিয়র, অবশ্যই উনি আমার বড় না। কিন্তু আপনি তো কেক বানানোর দিক দিয়ে কেক ব্যবসায়ী তো আপনার বড়। না সেটা ঠিক আছে, তারপরে বয়সে একদিনে বড় হলেও সে বড় সিনিয়র, ঠিক আছে। যেমন মিজান ভাই আমার 3-4 মাস আগে ভাইরাল হয়েছে, তা আমি ওনাকে আমার জায়গা থেকে কিন্তু ওনাকে আমি যথেষ্ট সম্মান করি, যেহেতু উনি আমার কাজের দিক থেকে ভাইরালের দিক থেকে উনি আমার আগে। এরপরে শাকিলা কিন্তু ওখানে কিন্তু আমি গেছিলাম, আপনারা দেখতে অনেক ভিডিও দেখছেন। উনি বয়স আমার ছোট হতে পারে, কিন্তু কাজের দিক দিয়ে কিন্তু উনি আমার অনেক সিনিয়র, আমি বোন করে ডাকি। এইরকম আসলে মানে সিনিয়রকে সম্মান দিতে হয়। আর ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, উনি অন্য ব্যবসায়, আমি অন্য ব্যবসায়। দ্বন্দ্ব নাই, একজনের খুশান খালি না আমি কখনো কাম করি না। আপনার তো মানে কি পেছনে পেছনে কেক দেখা যাবে? আমার এখানে কখনো আমি বলছি আগামী যদি দৈনিক 1000 পিস সুইচ বিক্রি হয়, ধরেন সবাই শুধু সুইচ খাওয়ার জন্যই আসতেছে ভাই আগারগাতে, তাও আমি এই জিনিস আনবো না, আমি এই জিনিস আনবো। হ্যাঁ না, আমি কাউকে কপি করি না, আমি আমার যোগ্যতা দিয়ে, আমি আমার যোগ্যতা যেটা পারি অতটুকু নিয়ে আসি। আপনি কি কপি বাজ না? এরপরে যদি মানুষ যদি পছন্দ করে তো আলহামদুলিল্লাহ। যেমন এই জিনিস কি আসছে আগারগাতে ছিল এর আগে, আমি মিথ্যা কথা বলবো না, আগারগাতে ছিল, কিন্তু আমি যেভাবে প্রেজেন্টেশন করছি, যেভাবে নিয়ে আসছি এরকম ছিল। ছোটো ছোটো মোটে অনেকে নিয়ে আসছে, হ্যাঁ দাম বেশি ছিল, বাট আমি যেভাবে নিয়ে আসছি লম্বা করে অনেক মানে দেখতে সুন্দর, কালারফুল, খাইতে টেস্টি, দামও এভাবে কেউ নিয়ে আসতে পারে। তো প্রত্যেক জিনিসের শুধু ব্যবসা করলে হয় না, ব্যবসার কিছু নিয়ম কানুন আছে, কিছু প্রেজেন্টেশনের কিছু বিষয় আছে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে কি ইউনিভার্সিটিতে পড়তাম, হ্যাঁ আমাদের প্রেজেন্টেশনে কিন্তু আলাদা মার্কস, কার প্রেজেন্টেশনটা কত সুন্দর